আজকে আমি আপনাদের এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে টোটাল 5টা সুতা ব্যবহার করেছি। তো 5টা সুতার মিশ্রণে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করেছি। দেখুন কত নিচ পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। খুব সহজে আপনারা এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করতে পারেন, বা ডোরবেল যেটা বলেন, এটা চাইলে আপনারা দরজাতেও ঝুলিয়ে দিতে পারেন। তো চলুন কেমন করে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আমি তৈরি করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের ওয়াল হ্যাঙ্গিং করে দেখাবো। তো তার জন্য এখানে আমি এই সবুজ কালার সুতা নিয়েছি, আর ফুলগুলা করার জন্য এখানে আমি বিভিন্ন কালার সুতা ব্যবহার করব। তো দেখুন, ফুলগুলা আমি অলরেডি তৈরি করে নিয়েছি, আর ফুলের ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আর আপনাদের সুবিধাদের জন্য আমি হালকা একটু একটু করে আপনাদের একটা ফুল করে দেখাবো। তো চলুন কিভাবে আমি এই ফুলটা তৈরি করেছি অল্প করে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি এই সবুজ কালার সুতাতে স্লিপ স্টিচ করে নিয়েছি, স্লিপ নট করে নিয়েছি। তারপর এখানে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে প্রথম যে চেনটা আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। দেন এই যে রাউন্ড শেপ চলে এসেছে 4টা চেনের, সেই ঘরে আমি এখানে 14টা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে যেহেতু আমি 3টা চেন করে নিয়েছি, সেজন্য 3টা চেন সহকারে 13টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে এখানে 14টা ডাবল ক্রোশেট করতে হবে, করে ফিরে আসছি। তো দেখুন 14টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার যে প্রথমে 3টা চেন করে নিয়েছিলাম তার উপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। এবার একটা চেন করব, করে এই সুতার আমি কাজ শেষ করে দেব। তো এবার আমি লাল কালার মালাইকট সুতাটা ব্যবহার করব। তো আপনারা এই যে ডাবল ক্রোশের ফাঁকে ফাঁকে যে অংশটা আছে দেখতেই পাচ্ছেন, এই যে এই অংশগুলা যে কোনো একটাতে আপনারা কাজটা করতে পারেন। তো আমি যে কোনো একটাতে এই সুতাটা উঠিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা চেন করে আমি জয়েন্ট করে নিলাম, তারপর আরও 2টা চেন করব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। দেন এই লাল সুতাটা সাথে নিয়ে দেখুন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে হচ্ছে আমার টোটাল 14টা ডাবল ক্রোশেট আছে। তো 14টা ডাবল ক্রোশেটের ফাঁকে ফাঁকে আমাকে এখানে 14টা ডাবল ক্রোশেট আবার করে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি 14টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। আর ডিটেলস ভিডিওটি দেখতে আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে করতে পারেন। তো দেখুন আমার 14টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আবার যে 3টা চেন করে নিয়েছিলাম তার প্রথম চেনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এই যে পরের যে ঘরটা দেখছেন এই ঘরে স্লিপ স্টিচ করে আসবো, এসে আবার 3টা চেন করব। 3টা চেন করে প্রত্যেকটা ঘরে আবার আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো এখানেও আমার 14টা ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রথমে সবুজ কালার সুতা দিয়ে 14টা ডাবল ক্রোশেট করলাম, তারপর লাল কালার সুতা দিয়েও 2টা লাইন করে নিচ্ছি। তো এভাবে এটাতে আমি 14টা ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 14টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি আগের মতোই আবার এই 3 নাম্বার নিচে থেকে 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে 3টা চেনের ওপরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো তারপরে এখানে আমি 3টা চেন করে নেব। আগেরবারে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করেছি, আর এইবার যা করব দেখুন 3টা চেন করে নিলাম, সেম ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। তো তারপরে পরের যে ঘরটা আছে সেই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব।
তারপরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে টোটাল আমাকে 14টা ঘরে 28টা ডাবল ক্রোশেট করতে হবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করছি এই রাউন্ডে। তো চলুন 14টা ঘরে 28টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমার 28টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আবার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এই কাজটা প্রত্যেক রাউন্ডেই করতে হবে। তো এইবার দেখুন এখান থেকে আমি এই যে এখানে কিন্তু আমি সুতাটা তুলেছি। তো মাঝখানের একটা ডাবল ক্রোশেট এই যে এটা বাদ দেব, দিয়ে পরে যে ফাঁকা অংশ আছে এখানে এসে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার আমি যা করব আবার দেখুন এই একটা ডাবল ক্রোশেট কিন্তু বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের যে ঘর আছে সেই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট। তারপর আবার আমি একটা ডাবল ক্রোশেট মাঝখানে দেখুন একটা ডাবল ক্রোশেট ফাঁকা রাখবো, রেখে পরের যে ঘরটা আছে এই যে এই ডাবল ক্রোশেটটা ফাঁকা রেখে এক কথায় মাঝখানে 2টা করে কিন্তু ডাবল ক্রোশেট থাকবে। তো এই যে এই 2টা ডাবল ক্রোশেট ফাঁকা বাদ রেখে পরের ঘরে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করব। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে মাঝখানের একটা ঘর ফাঁকা থাকছে কিন্তু ডাবল ক্রোশেট কিন্তু 2টাই বাদ দিতে হচ্ছে, মানে জায়গা ফাঁকা রাখছি একটা আর ডাবল ক্রোশেট ফাঁকা বাদ দিচ্ছি হচ্ছে 2টা। তো 3টা ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেছে, 4 5। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এই যে মাঝখানের এই একটা ফাঁকা জায়গা বাদ দেব আর এখানে 2টা ডাবল ক্রোশেট বাদ যাচ্ছে যে এরকম সিঙ্গেল ক্রোশেট। তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের, মাঝখানের একটা ফাঁকা ঘর বাদ যাচ্ছে, পরের ফাঁকা ঘরে গিয়ে 5টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমাকে 7টা ঘরে এরকম 5টা করে ডাবল ক্রোশের কাজ করতে হবে আর মাঝখানে একটা করে ফাঁকা ঘর রাখতে হবে আর 2টা করে ডাবল ক্রোশেট ফাঁকা থাকছে। তো দেখুন একটা ফাঁকা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো অলরেডি আমার 3টা পাপড়ি হয়ে গেছে, আরও 4টা পাপড়ি করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো এখানে খেয়াল করবেন যে সিঙ্গেল একটা চেনের মতো অংশ আছে, এই যে ফাঁকা দেখতেই পাচ্ছেন, এই অংশের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে নেব। একটা স্লিপ স্টিচ করে একটা চেন করব, করে সুতাটা কেটে নেব। তো এই বাড়তি সুতাটা আমি দেখুন এইভাবে যে কুরুশের যে ফাঁকা অংশগুলো আছে ওপরে চেনের মতো তার মধ্যে এভাবে একটা একটা করে ঘরে এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে সুই দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমার এটাই ইজি মনে হয় আর এটাতে সময়ও কম লাগে, এভাবে আমি দিয়ে দেব। তো এভাবে করে ফিরে আসছি। তো দেখুন আমার ফুলের লাস্ট ফিনিশিং সুতা কোথায় দেয়া আছে আপনারা কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো চলুন এবার মেন কাজে চলে যাই, ডোরবেলের কাজে চলে যাই। তো ডোরবেলের কাজ করতে আমি প্রথমে সুতাটা নিয়ে নেব, নেওয়ার পর এই যে ফুলগুলা দেখছেন এই ফুলগুলার এভাবে পেছন দিয়ে সুতাটা এইভাবে আমি বের করে নেব। তো আপনারা চাইলে সুই দিয়েও এই কাজটা করতে পারেন। আমার যেহেতু একটু ফাঁকা অংশ বেশি আছে এভাবে চলে আসবে। তো আমি লালের পর সাদা দিলাম, তারপর হচ্ছে আমি এই যে কাঠালি কালার এটা দেব, কাঠালি কালারটা তো তারপর হচ্ছে কাঠালি কালার দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে গোলাপি কালারটা দিব। তো দেখুন গোলাপি কালার দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখবেন এই যে উপর সাইড কিন্তু হচ্ছে উপরেই থাকবে আর মেলানো সাইডটা মুখ হচ্ছে নিচের দিকে থাকবে। তো এইভাবে দেখুন আমি এরপর আবার হচ্ছে লাল দেব।
তো লাল দেব, লালের পর সাদা, তারপরে কাঠালি। তো এভাবে আমি সিরিয়াল মাফিক সুতাগুলা এভাবে দিয়ে দিব। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এখানে আমি টোটাল 15টা সুতা 15টা ফুল এভাবে সুতার মধ্যে দিয়ে ফিরে আসছি। আর হ্যাঁ, আপনারা চাইলে এভাবেও কাজটা করতে পারেন। এই যে ফুল দেখছেন, ফুলের মধ্যে দিয়ে এভাবে কুরুশ দিয়ে সুতা পেঁচিয়ে এভাবেও অনায়াসে বের করে নিতে পারেন। তো সবভাবেই কিন্তু করা যায়। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এই যে আমি ফুলটা নিলাম, নেওয়ার পর ফুলের নিচে থেকে আপনার হচ্ছে কুরুশটা উপরের দিকে বের করে নিয়ে যে সুতা পেঁচিয়ে এভাবে নিচের দিকে টান দিলে কিন্তু খুব সহজেই সুতাটা চলে আসবে। তো এভাবে আমি করব। তো আমি যে ডোরবেলটা করব এটা হচ্ছে 75 ইঞ্চি করতে হবে। তো আমি 15টা ফুল নিয়েছি, 5 ইঞ্চি পরপর একটা করে ফুল আমি জয়েন্ট করব। তো দেখুন আমি কিন্তু সুতার ভেতরে সব ফুলগুলা এভাবে করে নিয়েছি এভাবে। তো এবার আমি যে কাজগুলা করব তা দেখুন, এখানে প্রথমে স্লিপ নটটা করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর আমি যা করব, তো স্লিপ নট করার পর আমি এখানে 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নিলাম। 4টা চেন করার পর আমাকে যা করতে হবে দেখুন, এই যে 1 নাম্বার যে চেনটা আছে, 1 নাম্বার চেনের ঘরে আমি একবার করে নেব এভাবে, একটু টেনে ধরে থাকবেন। 2 বার, 3 বার, 4 বার। তো এখানে আমি পাফ করে নেব। তো 4 বার করার পর এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে সুতাটা বের করে নিয়ে আসব, দেন একটা চেন করে নেব এভাবে। তো দেখুন আমার পাফটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যা করব দেখুন, এটা একটু টেনে বড় করে রাখব। দেন এই যে ফুলটা দেখছেন, এই ফুলের ওপর দিয়ে এখন আমি ভেতরের দিকে এভাবে কুরুশটা দিয়ে দেব। তারপর এই সুতাটা এভাবে ধরে টাইট দিয়ে নেব। দেন ওপর দিক দিয়ে আমি সুতাটা দেখুন, ওপর দিক দিয়ে কিন্তু এই সুতাটা আমি বের করে নিয়ে আসবো এভাবে। তো বের করে নিয়ে আসার পর আমি কিন্তু দেখুন এই পাপটা এইভাবে নিচে কিন্তু একবারে লাগিয়ে দেব। আর এই সুতা টানলে এমনিতেই নিচের দিকে টাইট হয়ে যাবে। তারপরে এখানে একটা আমি চেন করে নেব, এখানে একটা চেন করে নেব। তারপর 1 2 3 বাকি 3টা চেন আমি করে নিলাম। তারপর এই যে 3টা চেনের 4টা চেনের যে নিচের অংশটা আছে, মানে নিচের যে একটা চেন আছে সেই চেনে আমি আবার একটা পাফ করব। 1 2 3 4। তো আমি 4 বার পাফ করে নিলাম। নেওয়ার পর সবগুলোর মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে আসতে হবে। তারপর একটা চেন করে জয়েন্ট করে নিতে হবে। তো দেখুন আমার ফুলটা এরকমভাবে এইভাবে ঝুলে থাকবে। তো আমি যেহেতু 5 ইঞ্চি এখানে একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব 5 ইঞ্চি পরিমাণ করব। তো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টা চেন করলাম। 10টা চেন কতখানি দূরত্ব হলো একটু মেপে দেখে নিই। তো দেখুন 2 ইঞ্চি হয়েছে। তো 2 ইঞ্চি হওয়ার পর আমি যা করব, 10টা চেন করেছি, তো আমি এখানে 12টা চেন করে নেব। 12টা চেন করার পর দেখুন এখানে আমি যা করব 1 2 3 4 এই 4 নাম্বার চেনে আমি আরেকটা পাফ করে নেব। তো তার জন্য 4 নাম্বার চেনে আমি এইভাবে পাফ করে নেব। তো আপনারা একটু টেনে ধরে পাফ করার চেষ্টা করবেন। তো এইভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে বের করে নিয়ে এসে এরকম করে জয়েন্ট করে দিলাম। তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11
12। তো আবার আমি 12টা চেন করে নিলাম। এইবার দেখি যে এখান থেকে এখানকার মাপ কতটুকু হয়েছে। তো দেখুন আমার 4 ইঞ্চির কম হয়েছে। তো 12, তো 4 ইঞ্চি একটু কমই থাক, যেহেতু অনেক লম্বা লাইন হয়ে যাচ্ছে। তো এবার আমি যা করব, 1 2 3 4, এই 4 নাম্বার চেনে আমি আবার পাফ করে নেব। 1 2 3 4। তো দেখুন 4 বার আমি এরকম ঘুরে নিলাম, তারপর সবগুলোর মধ্যে দিয়ে একবারে বের করে এনে এখানে জয়েন্ট করে দেব। দেন এই সুতাটা একটু বড় রাখবো। এবার আমি আরেকটা ফুল নিয়ে নেব। তো আরেকটা ফুলের দেখুন উপর থেকে নিচের দিকে যে এই সুতাটা একটু আপনাদের ছোট করতে হবে, আর এটা টেনে এইরকম করে দেখুন, এরকম করে টেনে ধরে এই সুতাটা বের করে নিয়ে আসতে হবে। তো বের করে নিয়ে আসার পর দেখুন এখানে এরকম করলে কিন্তু আমার অলরেডি টাইট হয়ে যাচ্ছে। তো দেখুন এরকম হবে দেখতে। তো এবার আমি আবার 1 2 3 4, এখানে 4টা চেন করে নেব। নেওয়ার পর নিচে যে 1 নাম্বার চেনটা আছে সেই চেনে আমি আবার একটা পাফ করে নেব। 1 2 3 4। তো 4 বার আমি ঘুরে নিলাম, নেওয়ার পর একবারে বের করে নিয়ে আসবো। দেন একটা চেন করে জয়েন্ট করে দেব। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা চেন করে নিলাম। 12টা চেন করার পর দেখুন নিচে থেকে 4 নাম্বার চেনে আমি আবার একটা পাফ করে নেব। 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনে 1 2 3 4। তো একটা পাফ করে 4 বার ঘুরে নিয়ে এভাবে সবগুলোর মধ্যে থেকে বের করে একটা চেন করে জয়েন্ট করে দেব। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি আবার 12টা চেন করে নিলাম। দেন 1 2 3 4, এই 4 নাম্বার চেনে আবার একটা পাফ করে নেব। 2 3 4। তো 4 বার এভাবে পেঁচিয়ে এনে সবগুলো একবারে বের করে এখানে একটা চেন করে জয়েন্ট করে দিলাম। তো আমি আরেকটা ফুল সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট বারের মতো। তো এইবার দেখুন আমি এখানে লাল কালার আপনার ফুলটা নিয়েছি। তো এইবার উপর দিয়ে এভাবে যে এই যে সুতাটা দেখছেন, এই সুতা এভাবে আমি বের করে নিয়ে আসব। দেন একটু এইভাবে টাইট করে নেব। 1 2 3 4, এখানে 4টা চেন করে দেখুন 1 2 3 4, নিচে যে চেনটা আছে সেখানে আমি পাফ করে নেব 2 বার 3 বার 4 বার। তো 4 বার করে নেওয়ার পর সবগুলোর মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে আসবো সুতাটা। দেন একটা চেন করে জয়েন্ট করে দেব। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চেন করে আবার এখানে একটা পাফ করে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে হচ্ছে এক একটা করে এখানে ফুল জয়েন্ট করে উপরে একটা পাফ করতে হবে। দেন 12টা চেন করে 4 নাম্বার চেনে একটা পাফ করতে হবে। আবার 12টা চেন করব করে 4 নাম্বার চেনে একটা পাফ করব। তো এইভাবে আমাকে এই ডোরবেলের কাজটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে পুরাটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমার পুরো ডোরবেলটা তৈরি হয়ে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি।
তো আপনাদের আমি বলেছিলাম যে 75 ইঞ্চি করতে আমার 15টা ফুল লাগবে। তো পরে করতে যেয়ে আমার একটু বেশি ফুল লেগেছে, আমার 23টার মতো ফুল লেগেছে 75 ইঞ্চি করার সময়। তো দেখুন আমার এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। আর লাস্টে আমি যা করব, এখানে হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এখানে একটা জিনিস করে নেব। তো তার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি 10টা চেন করে নেব। নেয়ার পর এই যে দেখুন নিচে যেই চেনের জায়গা আছে, এই যে এই পাফের ওপরে যে ফাঁকা জায়গা আছে, সেই জায়গাতে এসে আমি একটা স্লিপ স্টিচ করব, করে একটা চেন করব, করে এই বাড়তি সুতাটা কেটে নেব। তো আপনাদের আমি দেখাচ্ছি যে এই জিনিসটা দেখতে এরকম হবে, ওয়ালে হ্যাঙ্গিং করা অনেক সুবিধা হবে। তো আপনাদের আমি এখন ঝুলিয়ে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে দেখতে। তো দেখুন দেয়ালে ঝুলানোর পর জিনিসটা দেখতে এরকম লাগছে। আপনাদের আমি দূরে থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। যাই হোক, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।